দেখে মনে হইতেছে এখন বাজে সকাল 7টা অথবা 8টা, কিন্তু না, আসলে এখন বাজে 11টা। আর এইদিকে আমার প্রচুর ঠান্ডা লাগছে, যার কারণে আমি আজকে দোকানেও যাই নাই, আজকে বাড়িতে। তো এখন 11টা বাজে গেছে, সকালে নাস্তাও করি নাই। তো এখন গিয়ে নাস্তা করব। আর সকালবেলা শুয়েছিলাম, অনেক খারাপ লাগতেছিল শরীর, যার কারণে আব্বা দেখে বলতেছে যে ঠান্ডা লাগার একটাই কারণ তুই চুল বড় রাখছো, যার কারণে তোর ঠান্ডা সারে না। তো আজকে প্রচুর শরীর খারাপ। তো এখন গিয়ে আমি সকালের নাস্তাটা করি। সবার নাস্তা হয়ে গেছে, একমাত্র আমারটাই বাকি, কারণ ঘুম থেকেও দেরি করে উঠছি। তো সবাই সাথেই থাকো, দেখতে থাকো। নাস্তা শুরু করার আগে আমি একটু মেসওয়াক করে নিই। আর এই মেসওয়াকটা বানাইছি আমি নিম গাছের ডাল দিয়ে। সো এটা খুবই হেলদি। তো মেসওয়াক করার পরেই আমি গিয়ে নাস্তাটা শুরু করব, আর গিয়ে দেখি আজকে কি কি রান্না হয়েছে। জানি না, এমনিতে আমার মুখের রুচি সব চলে গেছে অসুস্থের কারণে, গিয়ে খাইতে পারবো কিনা তারপরও চেষ্টা করি। তো আজকে সকালবেলা আম্মু কি রাঁধছে, এটা কি শাক সঠিক জানি না। আর এটা হচ্ছে ভাত, আর এটা হচ্ছে সিমের আহ সিম দিয়ে আলু দিয়ে তরকারি। তো আর এইদিকে আমি সকালের নাস্তা শেষ করে দুপুরে লাঞ্চ শেষ করলাম। আর সকালবেলা তো দেখছোই তোমরা, এত পরিমাণে কুয়াশা ছিল, চারিদিকে কিছুই দেখা যাচ্ছিল না। আর আজকে দুপুরবেলা এত সুন্দর রোদ উঠছে, তো ভাবলাম আমি আমার যা কাপড় চোপড় জমা ছিল, তো আজকে সবকিছু ধুয়ে দিই। তো খুঁজে 3টা বার করছি, আর কয়েকটা বার কইরা তারপর আজকে ধুয়ে দিব। আর আজকে আমাদের বাড়িতে সবাই কাপড় ধুয়ে দিছে, এই যে সবাই কাপড় ধুয়ে লাইরে দিছে। তো ওরা সকালে ধুইছে, এতক্ষণ পর্যন্ত শুকায় গেছে। আমার যদি আর সকালে ধুইতাম তাহলে আমার গুলো শুকায় যেত। তো যাওয়া যাক আর দেরি না করে। তো এই হচ্ছে আমাদের কলের পার। তো প্রথমত আমি একটা বালতি নিব, বালতি নিয়ে তারপর একটু পানি ভরাবো। তো গাইস দেখো ফেনা উঠতেছে, তো কলটা বন্ধ করে দিই। তো আমি এই জামাগুলো অনেক দিন পরছি এই সপ্তাহের মধ্যে, যার কারণে দেখো একবারে কালো হয়ে গেছে। এই যে দেখো কালো হয়ে গেছে। তারপরে এইটা, আর এই জ্যাকেটটা তো আমি প্রায় 2 সপ্তাহের উপরে পরছি ধোয়ার পরে, যার কারণে আমি একটু কালির কাজ করি, এই কারণে দেখো কি অবস্থা। তবে আজকে যে এত সুন্দর রোদ উঠবো সেটা আমি কল্পনাও করতে পারিনি। যদি আগে জানতাম, আইডিয়া থাকতো, তাহলে সকালেই কাপড় ধুয়ে দিতাম। তো আমি ভাবতাছি আমার ঘরের যে 4টা কম্বল আছে, 2টা আমার আর 2টা আমার ছোট ভাইয়ের, তো এগুলো আজকে রোদে দেই। রোদে দিলে একটু মানে ঘুমাইতে একটু আরাম হইব, রাত্রে করে অনেক শীত করে। তো এই হইতেছে কম্বল। কম্বল একটার উপর আরেকটা দিছি। তো জায়গা কম, আর রোদ সব জায়গায় পড়ে না, নয়তো ওইদিকেও দিতাম। তো একটার উপর আরেকটা দিয়ে রাখছি। আর আমাদের হাঁসগুলোকে এইখানে ব্যারিকেড দিয়ে রাখি, যাতে এইখান থেকে বের না হইতে পারে। আর দেখেন জায়গাটা পুরা নোংরা হয়ে গেছে। আর আমার ঘরের অবস্থাও দেখো, এইখানে বিছানা উঠাই নাই। আর আজকে সারাদিন কাজ করছি বলতে কয়েকটা জামা কাপড় ধুয়ে দিছি। আর এইখান থেকে খালি আইসা 4টা কম্বল নিয়ে রোদে দিছিলাম, তো কিছুক্ষণ পরে আবার গিয়া নিয়ে আসবো। কিন্তু আজকে সত্যি কথা বলতে শরীরটা এমন খারাপ যে কোনো কিছু করার একদমই ইচ্ছা করতেছে না, কোনো মুডই নাই একবারে, মানে কোনো এনার্জি নাই, কোনো এনার্জি কাজ করতেছে না শরীরের ভেতর কোনো কাজ করার। আর এই দেখেন আমি ঘরে বসে বসে গেম খেলতেছিলাম, আর এখানে হাঁসগুলা যত আছে সব ঢুকে গেছে ঘরের ভিতরে। এখানে ঢুকলে একটা সমস্যা আছে, এখানে দেখেন পটি করে দিছে। তো গাইস আমি এতক্ষণ পর্যন্ত এইখানে শুয়েছিলাম। আর বড় কথা হচ্ছে আজকে আম্মু বাসায় নাই, রান্নাও করে নাই। তো আজকে আব্বু রান্না করছে, তো গিয়ে দেখি আসলে কি রান্না করছে। আসলে সন্ধ্যার দিকে আম্মু গেছিল ওয়াজ শুনতে, আর আসতেও দেরি হইব। তো গাইস আম্মু যেহেতু আজকে বাসায় নাই, তো আজকে রাতের খাবারের দায়িত্ব আব্বু নিজেই নিয়ে নিছে। আর এইদিকে আব্বু নিজের হাতে সব গুছিয়ে গেছে, চটি আর ডিম ভাজি করতেছে। তো আমাকে ডাক দিছিল খাওয়ার জন্য। তো আজকে রাতের খাবার হচ্ছে গরম গরম চটি আর ডিম ভাজি। তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আহ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।